জি, আজকে আপনাদের সূরাতুল কারিয়া সবক হবে। সূরাতুল কারিয়া আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, আপনাদের মোবাইলে কোরআন শরীফ শেয়ার হয়েছে, দেখতে পেয়েছেন? জি জি। জি, পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. القارعة জি, আমি ছেড়ে পড়ছি, আয়াত ছেড়ে পড়ছি সবাই। القارعة القارية. ما القارعة ما ما القارية. وما أدراك ما القارعة وما وما أدراك ما أدراك ما القارية. القارعة يوم يكون الناس يوم يوم يكون الناس يكون فراش المبثوث كالفراش كراسي المبثوث. وتكون الجبال وتكون وتكون الجبال وتكون الجبال وتكون وتكون الجبال كالعهن المنفوش. كعهن كالعهن المنفوش. জি, আপনাদের সূরাতুল কারিয়া আয়াত নাম্বার 1 থেকে 5 নম্বর পর্যন্ত থাকবে। এই সূরাটিতে 11টি আয়াত আছে, ছোট এবং বড় মিলিয়ে। 5 নম্বর আয়াত পর্যন্ত থাকবে, তারপরে আগামীকাল আবার সবক দেওয়া হবে। এখন আপনাদের জি ইজরা হুজুর, হবে। 4 নম্বরের যেটা আয়াত আছে, জি, এই লাস্টের লাইনটা পড়ে দেন তো আরেকবার। 4 নম্বরে ইয়াকুলুন, হ্যাঁ, এইখান থেকে একবারে। এখনো নাস, ইয়াকুলুন। এটার কথা বলছেন তো? এটি জি জি, 4 নম্বরটা এ- পুরোটা পড়ে দেন। এই আয়াতটির কথা বলছেন তো? জি জি শুরু থেকে বলে দিচ্ছি আমি। 4 নম্বরে জি। এখান থেকে দেখেন, আমি ছাড় ছাড় করে বলে দিচ্ছি। ইয়াউমা
ইয়াউমা ইয়াকুনুন ইয়াকুনুন্না নাসুকাল নাসুকাল ফারাশিল ফারাসিল মাবসুস। মাবাসুর। বুঝতে পেরেছেন আবু তাহের ভাই? জি 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 জি। আর আপনাদের বানান করে করে সবক তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? যেখানে আটকাবে জি সেখানে আপনারা বানান করবেন। ধরেন আপনাদের আটকে গেল জি ইয়াকুনুন, এখানে আটকে গেল, ধরেন এখানে আটকে গেল ইয়াকুনুন, জি ইয়াকুনুন এখানে ধরেন আটকে গেল, তো এখানে বানান করবেন ইয়া জাবার ইয়া, কাফ ও পেশ কু, কফ ইয়াকু, কু ইয়াকু এরকম ভাবে বানান করেন। আমি আপনাদের বানানের কেমন ভাবে বানান করবেন সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি ইয়া জাবার ইয়া, কাফ ও পেশ কু, নুন পেশ নু, এরকম যদি টানা এক টানা যদি বানান করে যান তাহলে আপনারা রিডিং পড়তে পারবেন না, অসুবিধা হবে। আর যদি একটার সঙ্গে আরেকটা যুক্ত করে ফের জি পিছন জি থেকে পড়ে পড়ে আসেন তাহলে আপনারা বানান করতে পারবেন এবং সহজভাবে রিডিংও করতে পারবেন, রিডিং পড়তে পারবেন। এরকম ভাবে বানান করবেন। ইয়া জাবার ইয়া, কফ ও পেশ কু, ইয়াকু, নুন নুন পেশ নুন, এখানে তাসদিদ আছে নুনের উপরে, এটা আগের অক্ষরের সাথে জি মিলিয়ে জি পড়তে হবে, তাই না? জি তাহলে একদম ইয়াকুনুন, ইয়া জাবার ইয়া, কাফ ও পেশ কু, ইয়াকু, নুন নুন পেশ নুন, ইয়াকুনুন, নুন মুশাদ্দাদ গুন্না করা ওয়াজিব, গুন্না হবে। জি নুন, গুন্না এবারে আছে তাসদিদ আছে, তাসদিদ আগের অক্ষরের সঙ্গে যাবে এবং নিজের হরফের সঙ্গে একবার আসবে। হুম নুন তো ইয়া জবান না জাবার ইয়া, ইয়া জাবার ইয়া, কাফ ও পেশ কু, ইয়াকু, নুন নুন পেশ নুন, ইয়াকুনুন, নুন নুন আলিফ জাবার না, ইয়াকুনুন্না, ইয়াকুনুন্না, সিন পেসো, ইয়াকুনুন্নাসো, কাফ লাম জাবার কাল, এখানে কাফ আলিফ আছে, ঠিক আছে? কাফ আলিফ লাম জি জাবার কাল, এখানে আপনি আলিফটি লেখায় আসবে, পড়া আসবে না, তো আলিফটি বাদ দেবেন। কাফ লাম জাবার কাল, জি কাফ লাম জাবার কাল, নাসুকাল, ইয়াকুনুন নাসুকাল, ফা জাবার ফা, ইয়াকুনুন নাসুকাল ফা, রা আলিফ জাবার রা, ইয়াকুনুন নাসুকাল ফারা, শিন জের শি, ইয়াকুনুন নাসুকাল ফারাশি। এবারে লাম আছে, দেখেন লাম, আলিফ আছে, আলিফটি লেখায় জি আসবে, পড়ায় আসবে না, আলিফটি বাদ আছে, খালি আলিফ বাদ দিয়ে পড়তে হবে। খালি লামের উপরে সাকিন আছে, সাকিনকে যে অক্ষরের উপর সাকিন থাকবে শিল সেটা আগের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ডানের হরফের সঙ্গে। তো শিন লাম যে শিল, জি ইয়াকুনুন নাসু কাল ফারাশিল, মিম মিম জাবার মাব, মিম 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 বা জাবার মাব, মিম বা জাবার মাব মাব, হ্যাঁ, জি নাসু কাল ফারাশিল মাব, ফের ধরে আসবেন, ইয়াকুনুন জি নাসু কাল ফারাশিল মাব, সাওয়াও পেসো, মাবসুস, সাজের সি, মাবসুসি, এখানে সান উপরে অফ হবে, এখানে সাকিন করে পড়তে হবে সাটিকে, এখানে মধ্যে আরিজ জকফি হবে, 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কায়দাটি অনুসরণ করে পড়বেন। সা জি ওয়াও সা পেশ, সা ওয়াও সা পেশ, সোস, সা ওয়াও সা সু পেশ সোস, মাবসুস, يكون الناس كالفراش المبثوث। ইয়া কুন ইয়া এইরকম ঠিক কুন
আমি যেমন বানান করে দেখিয়ে দিয়েছি ঠিক এমনই বানান করবেন, পিছন থেকে একটা করে হরফ নেবেন, সামনের হরফের জি সাথে জুড়ে জুড়ে পড়বেন, ফের রিডিং পরে আসবেন, ফের বানান করবেন একটা হরফ, ফের রিডিং করবেন শুরু থেকে, ফের একটা হরফ বানান করবেন, ফের একটা হরফ রিডিং শুরু থেকে রিডিং করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি এই ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যদি শুরু থেকে আপনি মানে শুরু থেকে যদি আয়াতের পুরোটা যদি বানান করে নেন, তাহলে আপনি রিডিং পড়তে অসুবিধা হয়ে যাবে আপনার, আর ভুল পড়া হবে, তখনও সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সবার ক্ষেত্রে বলছি, সবাই এরকম ভাবে যখন বুঝতে অসুবিধা হবে বানান করে নেবেন, এরকম ভাবে বানান করবেন। ঠিক আছে ভাই? জি। হ্যাঁ, চলেন ইজরা দেখে আসি। আচ্ছা, আপনাদের ইজরা করে অনেক কায়দা আয়ত্তে এসছে তাই না, যেগুলো আপনারা অনেকে ভুলে গিয়েছিলেন। জি। এই জেরার উপকারিতা হলো এটা, যে কায়দা বলে যাবে না। অনেকে আছে, অনেকে ভাই বোনেরা আছেন যারা কায়দা কোরআন শরীফ মাশাআল্লাহ খুব সহি পড়ে, ভালো পড়ে, কিন্তু এখানে বিষয় হলো যে তানারা যদি তানাদেরকে জিজ্ঞাসা করে যায় যে ধরেন এখানে ধরেন লেখা আছে ধরেন আল কারিয়া, এখানে আল কারিয়া আছে, আল কারিয়া, তো এখানে যদি জিজ্ঞাসা করা যায় আল কারিয়া, এখানে ক আলিফ জবর ক, এখানে টান দিলেন কেন, তো অনেকে বলতে পারে না, অথচ সেই অনুসারে পড়ছে, সেই কায়দা অনুসারে পড়ছে, কিন্তু ভুলে গিয়েছে যে টান দিয়েছি, কিন্তু কেন দিয়েছি সেটা ভুলে গিয়েছে, কারণ কি জন্য দিয়েছি সেটা ভুলে গিয়েছে, কেন আমি টানটা দিলাম সেটা খেয়াল পড়ছে না, কারণ হলো সে কায়দা ভুলে গিয়েছে, তাই না? তো জি ইজরার উপকারিতা হলো এই যে কায়দা মনে থাকবে, সহিভাবে পড়তে পারবে, কায়দা ভুলবে না, এটা হলো ইজরার উপকারিতা। আর আপনারা ধরেন 30 দিন, 35 দিন কিংবা 1.5 মাসে আপনারা কি করলেন, বেশিরভাগ 30-35 দিনের মধ্যে বেশিরভাগ সবাইকে কোরআন শরীফ ধরানো হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো ইনশাআল্লাহ আগামী তো আমরা সেই রকম ভাবে পড়াচ্ছি এবং পড়াবো। তো ধরেন আপনারা 30-35 দিনে আপনারা কায়দা শেষ করলেন, কায়দা পুরো ভরপুর মুখস্থ করে নিলেন, হেবি সুন্দর করে কোরআন শরীফ সহিভাবে পড়তে পারছেন। যখন আপনাদের 1-2 মাস যাবে, কোরআন পড়া যখন 1-2 মাস হয়ে যাবে, তখন আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় যে ভাই বলেন তো এটি কেন আপনি টান দিলেন, এটি কেন টান দিলেন না, এটি কি কোন কায়দা আছে, এখানে এটা কেন পড়লেন, যদি এগুলো জিজ্ঞাসা করা যায়, তো তখন ভুলে যায়, তখন ভুলে যাবে, আর বলতে পারবে না। কারণ হলো কি, ভুলে যাওয়ার একমাত্র কারণ হলো যে সে ইজরা করেনি, কোরআনের মধ্যে ইজরা করেনি, বা কায়দাগুলো তাকে রিভাইজ দেওয়া হয়নি, জি এইটা হচ্ছে কারণ। ইনশাআল্লাহ প্রত্যেকদিন আপনাদের ইজরা সহ কায়দা পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা। জি যে দেখেন, আমি হারাকাত গুলো বাদ দিয়ে বলবো, ঠিক আছে? হারাকাতের জি। কায়দা জি বাদ দিয়ে বলবো। দেখেন, এখানে আছে হরফে, হরফে কে আছে আবু তাহের ভাই? আলিফ মাদ্দা আছে হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, এখানে কফ আলিফ এক আলিফ কফ, পরিমাণ টান হবে কফ আলিফ জাবার ক, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে কফের উপরে জাবার এসছে, সেহেতু এটা আলিফ মাদ্দা, জি তাই আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? জি এখানে গোলতা আছে, গোল তায়ের উপরে দেখেন হাই, গোল তায়, গোল তায়ের উপরে পেশ এসছে, পেশ হারাকাত, জি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু এখানে সাকিন হবে, পেশটা সাকিন হয়ে যাবে, কারণ গোল তায়ের উপরে আপনি থামছেন এবং এটি সাকিন হয়ে থামবে, এবং অফ হা, করছে হা হিসাবে হা পড়তে হবে। এই হরফটি জি গোলতা থেকে গোলটাকে হা, হা করে হা পড়তে হয় হা অফ করে করার পড়তে জন্য হবে, হায় হায় পরিবর্তন করে পড়তে হবে। গোল তার উপরে জি যখনই থামবেন তখন ওটি হা সাকিনের রূপান্তরিত করে আপনাকে পড়তে হবে বা থামতে হবে। জি জি তারপর দেখেন, এখানে দেখেন দুটো আলিফ আছে, মিম আলিফ জাবার মা, আর তারপরে দেখেন আলিফ আছে, কিন্তু এখানে মিম আলিফ জাবার মা এটা লেখাই এসেছে, পড়ায় আসবে না। মাল, এখানে জি লামের উপরে সাকিন এসছে, দেখেছেন? লামের উপরে সাকিন এসছে, জি আগের অক্ষর সঙ্গে মিলিয়ে
হ্যাঁ, মিমের সঙ্গে এটি মিলিয়ে লামকে পড়তে হবে। মাল করিয়া, কফের ওপরে, কফের ওপরে দেখেন জাবার এসছে, তারপরে আলিফ এসছে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে তাই সেম কায়দা আছে, তা এসছে, হা সাকিনের মতো পড়তে হবে গোলটা। ওয়ামা, মিম, আলিফ জাবার মা, হরফে মাদ্দা, আলিফ মাদ্দার পরে মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, মাদ্দে আলিজ ওয়াকফি। কোনটি চারটি কায়দার মধ্যে কোন কায়দা এসছে আবু তাহের ভাই বলতে পারবেন? মুত্তাসিল। মুত্তাসিল, হামজা আলাদা শব্দে এসছে, আলাদা রূপে, হামজা অন্য রূপে আলিফ রূপে এসছে। দেখেন আলিফের উপর জাবার, আলিফ আলিফ হামজা হয়েছে, হামজা আসল রূপে আসেনি, হামজা নকল রূপে এসছে, মানে অন্য রূপে এসছে। এবং দেখেন এখানে যে মাতৃ মাদ্দে আছে, মুনফাসিল। মাতৃ সরু মাদ আছে, দেখতে পাচ্ছেন মাতৃ সরু, জি। তো এটা মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল, 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা। হ্যাঁ, ওয়ামা। আচ্ছা, তারপরে দেখেন এটা হারাকাতের কায়দা আছে। র, জি। র এর উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে সর্বদা আলিফ মাদ্দার মতো একালি একালিফ পরিমাণ পরিমাণ। টান দিয়ে পড়তে হবে। এটা হারাকাতের কায়দা আছে। এখানে দেখেন দুটো খালি 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 আলিফ আছে, মিমের সঙ্গে একটা আলিফ, তারপরে মধ্যে একটা, মধ্যখানে একটা আলিফ, এবং লামের মধ্যবর্তী অবস্থায় একটা আলিফ আছে। দেখেন মধ্যস্থানে একটি আলিফ জি। আলিফ আছে, এই আলিফটি, দুটো আলিফ সব বাদ দিয়ে লামের সঙ্গে মিমটা, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আগের পড়তে হবে। অক্ষরের সঙ্গে মিমটা মিলিয়ে লামের সঙ্গে পড়তে হবে। মাল করিয়া, সে একই কায়দা, এখানে কফ আলিফ জবর ক, একালি পরিমাণ টান দিয়ে পড়তে জি। হবে। এখানে গোলতা আছে, হা সাকিন করে পড়তে হবে। ইয়াউমা, ওয়াও সাকিন ডান দিকে জাবার, ইয়ার উপরে ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়াকুনুন, কাপাও পেশ কো, কাপাও পেশ কো, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন মুশাদ্দাদ, নুন মুশাদ্দাদ নুন গুন্না করা মুসাদ্দাদ ওয়াজিব। ওয়াজিব, নুন মুশাদ্দাদ গুন্না করা ওয়াজিব, তাই ওয়াজিব গুন্না না করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তো সেহেতু জি। এটি নুন মুশাদ্দাদ একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। ইয়াকুনুন নাসু, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন নাটাও টান হবে, গুন্না হবে, এবং মুশাদ্দাদ নুন মুশাদ্দাদ নুন মুশাদ্দাদ হওয়ার জন্য নুনটা গুন্না হবে। নুন মুশাদ্দাদ হওয়ার জন্য নুনটা গুন্না হবে, এবং আলিফের ডান দিকে জাবার এসছে, নুনের উপরে আলিফ মাদ্দা হওয়ার জন্য এক আলিফ পরিমাণ টান হবে। টান হবে। হ্যাঁ, এটি হারাকাত আছে। দেখেন কাফ আলিফটা বাদ যাবে, লামের সঙ্গে এই কাফটা, কাফ জাবারটা জড়িয়ে জড়িত ভাবে, একত্রিত ভাবে মিলিয়ে আগের অক্ষরের সঙ্গে লামটা মিলে উচ্চারণ হবে কাল, না জি। সোকাল। ফায়ের উপরে জাবার হারাকাত, আলিফের ডান দিকে রয়ের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের নিচে হারাকাত, সিনের নিচে হারাকাত, দেখেন খালি আলিফ বাদ যাবে, আর এই লামের সঙ্গে শিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একসাথে পড়তে হবে। না সুকাল ফরাশিল মাবসুস, মাবসুস। ওয়াও সাকিন ডান দিকে সায়ের উপরে পেশ, ও মাদ্দা, একালি পরিমাণ টান হবে, কিন্তু এখানে শর্ত আছে, এই যে সায়ের উপরে আপনি সাকিন করে পড়ছেন, ওয়াকফ করছেন, অফ এখানে করছে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, যেহেতু এখানে ওয়াকফ করছেন হরফে মাদ্দার পরে, ওয়া তাকুনুল জিবাল, ও সাকিন ডান দিকে পেশ কাপের উপর, ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিবাল, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন ইহনিল মানফুস, এখানে সব হারাকাতের কায়দা আছে। এখানে মানফুস, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে ইকফার মধ্যে তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দ ত জ ফা কফ কাফ। দেখেন হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে, এখানে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে
ফা এসছে হরফে ইকফা থেকে, ফার্স্ট। তাই নুন সাকিনকে একালিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। মানফুস, বোঝা গিয়েছে? মানফুস। জি ভাই, বুঝতে পেরেছেন? জি জি। তারপরে দেখেন ওয়াও সাকিন ডান দিকে ফায়ের উপরে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা কায়দা অনুসারে। কিন্তু এখানে শর্ত হয়েছে কি, আপনি এখানে শিনের উপরে সাকিন করে পড়ছেন, শিনের উপরে ওয়াকফ জি, করছেন, থামছেন, সেহেতু এটি মাদ্দে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। করতে হবে। এই 5টা আয়াত আপনাদের সবক, 5টা আয়াতই আমি হারাকাত গুলো বাদ দিয়ে মেন যে কায়দা গুলো আছে হরফে মাদ্দা থেকে শুরু করে যত কায়দা ছিল সমস্ত কায়দা আমি ইজরা সহ করিয়ে দিয়েছি। আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর আপনাদের যখন ভিডিও চলে যাবে গ্রুপে, তখন আপনারা যদি সমস্যা হয় তো ওই ভিডিও দেখে আপনারা সবক তৈরি করতে পারবেন কেমন ভাবে আমি জি জি, পড়িয়েছি। ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনারা 31 নম্বরে সবাই প্রত্যেকে, আপনাদের কাছে বলা রইলো সাপোর্ট অ্যাডমিন নাম্বারে সবাই প্রত্যেকে আপনারা সবক শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের জি সবক এই ইনশাআল্লাহ। পর্যন্ত আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম।